অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে। তুমুল বিতর্কে জড়ালেন টলিউড অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। নিউ টাউনের সাপুরজির এক রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠল সোহমের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন রেস্তোরাঁ মালিক, এমনই অভিযোগ সোহমের। মেজাজ ঠিক রাখতে না পেরে তিনি তাকে চড় মেরেছে বলে দাবি করেন সোহম। প্রসঙ্গত, নিউ টাউনের সাপুরজির একটি রেস্টুরেন্টে শুটিং চলছিল অভিনেতা সোহম চক্রবর্তীর। সেই রেস্টুরেন্টের সামনেই তার গাড়িটি রাখা ছিল। রেস্টুরেন্টের মালিক এসে গাড়ি সরাতে বলে, সেই নিয়ে তার নিরাপত্তা রক্ষীদের সাথে মালিকের কথা কাটাকাটি শুরু হয়। নিরাপত্তা রক্ষীরা জানায় এটি এমএলএ সোহম চক্রবর্তীর গাড়ি। অভিযোগ, তখনই ওই রেস্টুরেন্টের মালিক বলেন, কে এমএলএ, তিনি এসব কিছু শুনতে চান না, গাড়ি সরাতে হবে। তখন নিরাপত্তা রক্ষীদের সাথে ঝামেলা শুরু হয়। চিৎকার শুনে সোহম নিচে নেমে আসে। সোহমের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করেছিল ওই রেস্তোরাঁ মালিক, সেই কারণেই তিনি তাকে মারেন। তো আজকে আমি অফিস থেকে যখন ফিরছি, ওরা শুটিং অলরেডি চলছে, প্রচুর এখানে সামনে পার্কিং ছিল। আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ, এতগুলো পার্কিং ছিল। আমি বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে। আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, জামার কলার ধরে মারতে থাকে। এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি, ঝামেলা করো না, এখান থেকে মিটিয়ে নাও, লোকাল থানায় ফোন করো, ক্যাওয়াস মিটিয়ে নাও। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ, একটা কিছু করব না। দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না। সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাথ মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? ঘটনা হঠাৎ করে আমি ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কী হয়, কী হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। তো মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়। তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকু সে তো করেছে। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 4টে চর মেরেছিল, 2টা ধাক্কা মেরেছি, করেছি।